হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল ওয়ান লাইনার এডুকেশান। বন্ধুরা, আজকের আমরা এই ভিডিওতে আলোচনা করছি সেপ্টেম্বর মাসের বাছাই করা কিছু কারেন্ট অ্যাফেয়ার্স। বন্ধুরা, আমরা 100টি প্রশ্ন আলোচনা করছিলাম। আমরা আগে 50টি আলোচনা করেছি, এবার বাকি 50টি আলোচনা করব। যারা বন্ধুরা আমাদের প্রথম পার্টটা দেখোনি তারা অবশ্যই আমাদের প্রথম পার্টটা দেখে নাও। আর বন্ধুরা, ভিডিওটা যারা প্রথম পার্টটা দেখেছো তাদের কেমন লাগছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুরা ভিডিওটাকে লাইক করে দিও, তোমাদের বন্ধুদের মধ্যে এই ভিডিওটাকে শেয়ার করে দিও। আর যারা আমাদের চ্যানেল নতুন এসেছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো জিকে এবং টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য। চলো বন্ধুরা, আমরা দ্বিতীয় পার্ট শুরু করে দিই। তা প্রথম প্রশ্ন আমরা রেখেছি, সম্প্রতি আইএমএফের অ্যাডভাইজার টু এক্সিকিউটিভ ডিরেক্টর পদে কাকে নিযুক্ত করা হয়েছে? আইএমএফের এক্সিকিউটিভ ডিরেক্টর বন্ধুরা সীমাঞ্চলা দাসকে বন্ধুরা আইএমএফের এক্সিকিউটিভ ডিরেক্টরের পদে নিযুক্ত করা হয়েছে। আইএমএফ অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বন্ধুরা হেডকোয়ার্টার কোথায়? ওয়াশিংটন ডিসি। এবং বর্তমানে আইএমএফের এমডি পদে কে রয়েছেন? বন্ধুরা ক্রিস্টালিনা জর্জিভা। বন্ধুরা, ভিডিওটা অবশ্যই তোমরা শেষ অবধি দেখো। এবং বন্ধুরা, এই ভিডিওটির পিডিএফ পেতে গেলে অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপের সাথে তোমরা যুক্ত হয়ে যাও। পরবর্তী প্রশ্ন, কোন কেন্দ্রশাসিত অঞ্চল ন্যাশনাল জেনেরিক ডকুমেন্ট রেজিস্ট্রেশন সিস্টেম চালু করলো? সঠিক উত্তর হবে জম্মু কাশ্মীর। বন্ধুরা কী জন্য চালু করলো? তার কারণ জমি ক্রয় বিক্রয়ের অনলাইনে নিবন্ধকরণের জন্য ন্যাশনাল জেনেরিক ডকুমেন্ট রেজিস্ট্রেশন সিস্টেম চালু করেছে। এটি কে চালু করেছে? এনআইসি অর্থাৎ ন্যাশনাল ইনফরমেশন সেন্টার। আমরা জানি বন্ধুরা, জম্মু কাশ্মীর আগে একটি রাজ্য ছিল, সেখানে 370 ধারা লাগু ছিল এবং ফলে সেখানে কোনো ব্যক্তি জমি বাইরে থেকে কিনতে বা বেচতে পারতো না। কিন্তু বন্ধুরা, এখন সেই জম্মু কাশ্মীর রাজ্য 370 ধারা হটিয়ে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ হয়েছে, ফলে সেখানে জমি কেনাবেচা করা যায়। এবং সম্প্রতি সেটাই চালু হলো ন্যাশনাল জেনেরিক ডকুমেন্ট রেজিস্ট্রেশন সিস্টেম, কেননা জম্মু কাশ্মীরে জমি ক্রয় বিক্রয়ের জন্য। পরবর্তী প্রশ্ন, কিচেন্স অফ গ্র্যাটিটিউডের বইটির লেখককে? বন্ধুরা বিকাশ খান্না। কিচেন্স অফ গ্র্যাটিটিউড বন্ধুরা বিকাশ খান্না কি একজন শেফ, তিনি কিনা এই বইটি লিখেছেন। আর বন্ধুরা, সম্প্রতি বিকাশ খান্না এশিয়া গেম চেঞ্জার অ্যাওয়ার্ড পেয়েছেন। তার কারণ কি? এই করোনার সময়ে তিনি কিনা লক্ষ লক্ষ মানুষকে খাইয়েছেন ফিট ইন্ডিয়া দরুন। কী জন্য? ফিট ইন্ডিয়া অভিযানের দরুন লক্ষ লক্ষ মানুষের পাশে দাঁড়িয়েছেন, তাদেরকে খাওয়ার অন্ন জুগিয়েছেন। সেই কারণে বিকাশ খান্না এশিয়া গেম চেঞ্জার অ্যাওয়ার্ডটি পেয়েছেন এবং তার লেখা বইটি অবশ্যই মাথায় রেখো, পরীক্ষাতে পড়তে অবশ্যই আসতে পারে। গ্লোবাল পিস ইন্ডেক্স 2020-তে ভারতের স্থান কত? 139 স্থান। বন্ধুরা 163 দেশের মধ্যে জারি করা হয়েছে, তার মধ্যে ভারতের স্থান হলো 139 স্থানে। গ্লোবাল পিস ইন্ডেক্স এটি জারি করে কে? ইনস্টিটিউট ফর ইকোনমিক অ্যান্ড পিস। বন্ধুরা, এই 163 দেশের মধ্যে প্রথম স্থানে কে রয়েছে? আইসল্যান্ড। তোমরা অবশ্যই মাথায় রেখো। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিও। ভারতের প্রথম কোথায় কোস্ট গার্ড একাডেমি তৈরি হতে চলেছে? ম্যাঙ্গালোরে ভারতের প্রথম কোস্ট গার্ড একাডেমি তৈরি হতে চলেছে। আচ্ছা বন্ধুরা, ম্যাঙ্গালোর কোন রাজ্যে? ম্যাঙ্গালোর কর্ণাটকে অবস্থিত। এবং কোস্ট গার্ড একাডেমির হেডকোয়ার্টার কোথায়? না নিউ দিল্লিতে। চলো বন্ধুরা, পরবর্তী প্রশ্ন আমরা দেখে নিই। কোন রাজ্যের মুখ্যমন্ত্রী গ্রাম্য পরিবহন আছেনি যোজনা লঞ্চ করেছে? গ্রাম্য পরিবহন সঠিক উত্তর হবে কি? আসাম সরকার গ্রামাঞ্চলে কর্মসংস্থানের সৃষ্টিতে গ্রামে গ্রামে মোটর গাড়ি পরিষেবা চালু করবে। কোন রাজ্য সরকার? আসাম সরকার। পরবর্তী প্রশ্ন, অ্যাডভার্টাইজিং এজেন্সি অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট রূপে কাকে নিযুক্ত করা হয়েছে? অনুপ্রিয়া আচার্য। তিনি বর্তমানে প্রেসিডেন্ট পদে রয়েছেন। এবং অ্যাডভার্টাইজিং এজেন্সি অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার বন্ধুরা ভাইস প্রেসিডেন্টকে? না প্রশান্ত কুমার। চলো বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পারছো। পরবর্তী প্রশ্ন দেখে নিই। এশিয়ার ইন্ডিয়া
এর ব্র্যান্ড অ্যাম্বাসাডার রূপে কাকে নিযুক্ত করা হয়েছে? সোনু সুদ। সোনু সুদ বর্তমানে এসিআর ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাডার রূপে রয়েছেন। এটি কি বন্ধুরা? এই কোম্পানি কম্পিউটারের বিভিন্ন ল্যাপটপ ইত্যাদি তৈরি করে। পরবর্তী প্রশ্ন বন্ধুরা, কোন মন্ত্রণালয় আইসিটি গ্র্যান্ড চ্যালেঞ্জ লঞ্চ করেছে? মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি এই আইসিটি গ্র্যান্ড চ্যালেঞ্জ তৈরি করেছে। কেন? তার কারণ বন্ধুরা, স্মার্ট ওয়াটার সাপ্লাইয়ের বা মেজারমেন্টের জন্য মনিটরিং সিস্টেমের জন্য এই ব্যবস্থা চালু করেছে বন্ধুরা আইসিটি গ্র্যান্ড চ্যালেঞ্জ। চলো বন্ধুরা পরবর্তী প্রশ্ন দেখে নিই। ভয়েস অফ ডিসেন্ট বইটি কে লিখেছেন? রমিলা থাপার। রমিলা থাপার এই ভয়েস অফ ডিসেন্ট এই বইটি লিখেছেন। আর বন্ধুরা গুরুত্বপূর্ণ কেন? গুরুত্বপূর্ণ তার কারণ তিনি বন্ধুরা 2005 সালে তিনি 2005 সালে পদ্মভূষণ পুরস্কারে সম্মানিত হয়েছেন এবং এই বইটিতে বন্ধুরা এনআরসির সময়কালে মানুষের প্রতিক্রিয়া প্রতিবাদ তিনি তুলে ধরেছেন। পরবর্তী প্রশ্ন, এডিবির নিউ এক্সিকিউটিভ ডিরেক্টর পদে কাকে নিযুক্ত করা হয়েছে? সমীর কুমার খাড়ে। সমীর কুমার খাড়ে এডিবির নিউ এক্সিকিউটিভ ডিরেক্টর। বন্ধুরা এডিবি অর্থাৎ কি? এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বন্ধুরা এর সদস্য দেশ কতগুলি? 68টি। এডিবি স্থাপিত হয়েছিল 19শে ডিসেম্বর 1966 সালে এবং এর প্রতিষ্ঠিত প্রেসিডেন্ট কে রয়েছেন না মাসাটুগু আসাকাওয়া। মাসাটুগু আসাকাওয়া। চলো বন্ধুরা আমরা এই চ্যানেলে প্রথমবার 100টি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করছি। যদি কোনো সাজেশন দেওয়ার থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে দেবে, তাহলে আগামী দিনে আমরা সেগুলি মাথায় রাখবো। চলো বন্ধুরা পরবর্তী প্রশ্ন, বর্তমানে ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী কে রয়েছেন? নরেন্দ্র সিং তোমর। নরেন্দ্র সিং তোমর বর্তমানে খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী রয়েছেন। এর আগে কে ছিলেন? হরসিমরত কৌর বাদল। তিনি ছিলেন বন্ধুরা খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী। সম্প্রতি তিনি ইস্তফা দিয়েছেন, তার স্থানে এসছেন নরেন্দ্র সিং তোমর। চলো বন্ধুরা পরবর্তী প্রশ্ন দেখে নিই। সম্প্রতি কে ইউএস ওপেন 2020 ওমেন সিঙ্গেলস জিতল? সঠিক উত্তর হবে নাওমি ওসাকা, যিনি জাপানের একজন টেনিস খেলোয়াড়। তিনি এবছর ইউএস ওপেন ওমেন সিঙ্গেলস তিনি জিতেছেন এবং এশিয়ার প্রথম খেলোয়াড় যিনি 3টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন। চলো বন্ধুরা পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন প্রকল্প ওয়ার্ল্ড সাবমিট অন দ্য ইনফরমেশন সোসাইটি অ্যাওয়ার্ড পেল? সঠিক উত্তর হবে সবুজ সাথী প্রকল্প। সবুজ সাথী প্রকল্প ওয়ার্ল্ড সাবমিট অন দ্য ইনফরমেশন সোসাইটি অ্যাওয়ার্ড পেয়েছে। বন্ধুরা সবুজ সাথী প্রকল্পের মাধ্যমে কী হয় না, নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদেরকে সাইকেল দেওয়া হয় এবং এই প্রকল্প শুরু করা হয়েছে 29শে অক্টোবর 2015 সাল থেকে এই প্রকল্প শুরু করা হয়েছে। ঠিক আছে বন্ধুরা পরবর্তী প্রশ্ন দেখে নিই। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম কোন কোম্পানি কন্ট্যাক্টলেস পেমেন্ট ওয়াচেস বা টাইটেন পে নামে ঘড়ি নির্মাণ করবে? বন্ধুরা কন্ট্যাক্টলেস পেমেন্ট ওয়াচেস অর্থাৎ বুঝতেই পারছো এই ঘড়িটি কেন না, টাকা অনলাইনে পেমেন্ট করার জন্য। টাকা অনলাইনে পেমেন্ট করার জন্য এই ঘড়িটি নির্মাণ করা হবে। কোন কোম্পানি তৈরি করবে? টাইটান কোম্পানি। কোন কোম্পানি? টাইটান কোম্পানি তৈরি করবে। চলো বন্ধুরা পরবর্তী প্রশ্ন, সম্প্রতি পশ্চিমবঙ্গ রাজ্যের কোন জেলায় পুলিশদের সুবিধার জন্য মোবাইল ফুড ভ্যান চালু করা হয়েছে? কোচবিহারে। কোচবিহার জেলাতে পুলিশদের সুবিধার জন্য মোবাইল ফুড ভ্যান চালু করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, জাপানের নতুন প্রধানমন্ত্রী পদে কে নিযুক্ত হলেন? ওশিহিদে সুগা। ওশিহিদে সুগা জাপানের নতুন প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হয়েছেন। আচ্ছা জাপানের মুদ্রা কি? ইয়েন। জাপানের রাজধানী কোথায়? টোকিওতে। জাপানের রাজধানী টোকিওতে এবং জাপানের সংসদের নাম কি? ডায়েট। তোমরা অবশ্যই মাথায় রেখো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এভাবেই তোমরা আমাদের গোটা ভিডিওটা অবশ্যই দেখতে থাকো। আশা করি তোমাদের আগামী দিনে এখান থেকে প্রশ্ন আসতে পারে। পরবর্তী প্রশ্ন, অডিট ব্যুরো অফ সার্কুলেশন অর্থাৎ এবিসি এর চেয়ারম্যান পদে কাকে নিযুক্ত করা হয়েছে? দেবেন্দ্র দরদা। দেবেন্দ্র দরদা এবিসি এর চেয়ারম্যান পদে নিযুক্ত রয়েছেন। এবিসি কোম্পানি অর্থাৎ অডিট ব্যুরো অফ সার্কুলেশন এটি গঠন হয়েছিল 1948 সালে এবং এর হেডকোয়ার্টার কোথায়? মুম্বাইতে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, কোন কোম্পানি ভারতের নতুন সংসদ ভবন অর্থাৎ পার্লামেন্ট হাউস তৈরি করার দায়িত্ব নিয়েছে? টাটা প্রজেক্ট লিমিটেড। বন্ধুরা ভারতের নতুন সংসদ ভবন তৈরি করার দায়িত্ব নিয়েছে।
বন্ধুরা, টাটা প্রজেক্ট লিমিটেডের চেয়ারম্যান পদে কে রয়েছেন বর্তমানে? বনমালী আগরওয়াল। এবং এই যে দায়িত্ব নিয়েছেন তার জন্য কত টাকা খরচ হবে? 861.90 কোটি টাকা, বলা যেতে পারে প্রায় 882 কোটি টাকা খরচ করা হবে। পরবর্তী প্রশ্ন, মাই লাইফ ইজ ডিজাইন বইটি কে লিখেছেন? গৌরী খান সম্প্রতি মাই লাইফ ইজ ডিজাইন বইটি লিখেছেন। ইনি বন্ধুরা বলিউড অভিনেতা শাহরুখ খানের স্ত্রী গৌরী খান সম্প্রতি এই বইটি লিখেছেন। পরবর্তী প্রশ্ন, পেটিএম কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডর রূপে কাকে নিযুক্ত করা হয়েছে? শচীন তেন্ডুলকার। ভারতীয় ক্রিকেটার শচীন তেন্ডুলকারকে পেটিএম কোম্পানি ব্র্যান্ড অ্যাম্বাসাডর রূপে নিযুক্ত করা হয়েছে। পেটিএমের সিইও পদে কে রয়েছে? বিজয় শেখর শর্মা, যিনি কিনা পেটিএমের সংস্থাপক বা সিইও। বন্ধুরা, পেটিএম স্থাপিত হয়েছিল 2014 সালে। হেডকোয়ার্টার কোথায়? নয়ডা, উত্তরপ্রদেশে। চলো বন্ধুরা, পরবর্তী প্রশ্ন দেখে নিই। আমরা যে 25টা প্রশ্ন করে নিলাম। বন্ধুরা, তোমরা এইভাবেই আমাদের সাথে থাকো এবং যদি কোনো সাজেশন দেওয়ার থাকে অবশ্যই আমাদেরকে জানিও। পরবর্তী প্রশ্ন, ফেসবুকের বিশ্বব্যাপী বিজনেস গ্রুপ ডিরেক্টর রূপে কাকে নিযুক্ত করা হয়েছে? অরুণ শ্রীনিবাসন ফেসবুকের বিশ্বব্যাপী বিজনেস গ্রুপ ডিরেক্টর রূপে নিযুক্ত করা হয়েছে। ফেসবুকের সংস্থাপককে বন্ধুরা মার্ক জুকারবার্গ, তিনি কিনা 2004 সালে ফেসবুক তৈরি করেছিলেন এবং ফেসবুকের হেডকোয়ার্টার কোথায়? ক্যালিফোর্নিয়াতে। চলো বন্ধুরা, পরবর্তী প্রশ্ন, নাইনস্ট্যাক কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডর রূপে কাকে নিযুক্ত করা হয়েছে? নাইনস্ট্যাকস বন্ধুরা সুরেশ রায়না একটি অনলাইন পোকার প্ল্যাটফর্ম নাইনস্ট্যাক্সের ব্র্যান্ড অ্যাম্বাসাডর রূপে নিযুক্ত রয়েছেন। আর বন্ধুরা, আমরা এর আগের ভিডিওতে আলোচনা করলাম যে সুরেশ রায়না যে কিনা জম্মু কাশ্মীরে ক্রিকেট স্কুল খোলার বন্ধুরা দায়িত্ব নিয়েছেন। ক্রিকেট স্কুল খুলবেন তিনি। পরবর্তী প্রশ্ন, কোন দেশের বিমানবন্দর অ্যান্টি কোভিড পরিষেবার জন্য বিশ্বের প্রথম 5 স্টার অ্যান্টি কোভিড অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে? বন্ধুরা, করোনার সাথে লড়াই করার জন্য এবং অ্যান্টি কোভিড পরিষেবা দেওয়ার জন্য ইতালির বন্ধুরা ফিউমিনো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টকে বন্ধুরা 5 স্টার অ্যান্টি কোভিড অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন, আশা করি বন্ধুরা ভিডিওটা বুঝতে পারছো। চলো বন্ধুরা, ভিডিওটা আমরা শেষ পর্যন্ত দেখি। উত্তরপ্রদেশের মুঘল মিউজিয়ামের নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে? ছত্রপতি শিবাজি মহারাজ মিউজিয়াম। উত্তরপ্রদেশের এর আগে ছিল নাম মুঘল মিউজিয়াম এবং তার নাম পরিবর্তন করে রাখা হলো কি? ছত্রপতি শিবাজি মহারাজ মিউজিয়াম। উত্তরপ্রদেশের রাজধানী কোথায়? লখনৌ। বর্তমানে এখানে মুখ্যমন্ত্রী রয়েছেন যোগী আদিত্যনাথ এবং রাজ্যপাল হলেন আনন্দীবেন পাটেল। পরবর্তী প্রশ্ন, কোন রাজ্য সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 70তম জন্মবার্ষিকী উপলক্ষে অন্ন উৎসব পালন করেছে? মধ্যপ্রদেশ সরকার নরেন্দ্র মোদীর 70তম জন্মবার্ষিকী উপলক্ষে অন্ন উৎসব পালন করছে এবং এই উৎসবের দরুন তার কিনা 1 টাকা কেজি দরে চাল ও গম দেওয়া হবে। পরবর্তী প্রশ্ন, প্রথম কোন ভারতীয় বলিউড অভিনেতার কণ্ঠস্বর অ্যামাজনের ডিভাইস অ্যালেক্সাতে শোনা যাবে? বন্ধুরা, অমিতাভ বচ্চন। অ্যামাজনের ডিভাইস অ্যালেক্সা, সেই অ্যালেক্সাতে প্রথম ভারতীয় হিসেবে কোন অভিনেতার গলা শোনা যাবে না? অ্যালেক্সা। কোনই হলেন? অমিতাভ বচ্চনের গলা শোনা যাবে বন্ধুরা, কণ্ঠস্বর। চলো বন্ধুরা, পরবর্তী প্রশ্ন দেখে নিই। আইএমডির স্মার্ট সিটি ইন্ডেক্সতে কোন শহর শীর্ষস্থানে রয়েছে? সিঙ্গাপুর শহর আইএমডি গ্লোবাল স্মার্ট সিটি ইন্ডেক্সে প্রথম স্থানে রয়েছে। মোট 109টি দেশের মধ্যে জারি করা হয়েছিল। তার মধ্যে ভারতের কোন শহর রয়েছে? হায়দ্রাবাদ, যার স্থান কিনা 85 স্থান। 109-এর মধ্যে 85তম স্থান রয়েছে ভারতের শহর হায়দ্রাবাদ। পরবর্তী প্রশ্ন, বন্ধুরা, কে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা চালু করেছে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই তিনি এই সম্প্রতি মৎস্য সম্পদ যোজনা চালু করলেন। বন্ধুরা, এই যোজনা কী হবে? 2024-25 সাল পর্যন্ত যোজনার মাধ্যমে মৎস্য চাষ বাড়ানো হবে 2024-25 সাল পর্যন্ত। কে চালু করলেন? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরবর্তী দেখো, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন বন্ধুরা, আজাদি। বন্ধুরা, ফ্রিডম, ফ্যাসিজম অ্যান্ড ফিকশন বইটি কে লিখেছেন?
বইটি লিখেছেন অরুন্ধতী রায়। আজাদ, ফ্রিডম, ফ্যাসিজম অ্যান্ড ফিকশন বইটি লিখেছেন অরুন্ধতী রায়। কেন গুরুত্বপূর্ণ? তার কারণ 1997 সালে তিনি দ্য গড অফ স্মল থিংসের জন্য ম্যান বুকার প্রাইজ পেয়েছিলেন। বন্ধুরা, অরুন্ধতী রায়। পরবর্তী প্রশ্ন, বিশ্বের প্রথম ভাসমান অ্যাপেল স্টোর কোথায় অবস্থিত বা কোথায় তৈরি করা হবে? সিঙ্গাপুরে। বিশ্বের প্রথম ভাসমান অ্যাপেল স্টোর সিঙ্গাপুরে তৈরি করা হবে। বন্ধুরা, অ্যাপেল কোম্পানি প্রতিষ্ঠাতাকে টিম কুক। অ্যাপেল প্রতিষ্ঠিত ছিল 1976 সালে এবং এর হেডকোয়ার্টার কোথায়? ক্যালিফোর্নিয়াতে। পরবর্তী প্রশ্ন, ইন্ডিয়া হ্যাপিনেস রিপোর্ট 2020-তে কোন রাজ্য প্রথম স্থানে রয়েছে? মিজোরাম। ইন্ডিয়া হ্যাপিনেস রিপোর্টে প্রথম স্থানে রয়েছে। ঠিক আছে বন্ধুরা, পরবর্তী প্রশ্ন আলোচনা করে নিই। সম্প্রতি গোবিন্দ স্বরূপ তিনি মারা গেলেন। তিনি কোন শাস্ত্রের জনক ছিলেন? তিনি রেডিও অ্যাস্ট্রোনবি তিনি জনক ছিলেন। তিনি কিনা 1973 সালে পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন বন্ধুরা। এবং সম্প্রতি আরেকজন মারা গেছেন, তিনি কে ছিলেন? জয়প্রকাশ রেড্ডি সম্প্রতি মারা গেলেন। তিনি ছিলেন তেলেগু অভিনেতা। তোমরা এটাও মাথায় রেখো, কারেন্ট অ্যাফেয়ার্সের আরেকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। চলো বন্ধুরা, গ্রেট লার্নিং এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর রূপে কাকে নিযুক্ত করা হয়েছে? বন্ধুরা, বিরাট কোহলি গ্রেট লার্নিংয়ের ব্র্যান্ড অ্যাম্বাসাডার। এবং এটি একটি এডুকেশান টেকনোলজি কোম্পানি, গ্রেট লার্নিং। চলো বন্ধুরা, পরবর্তী একটি ব্র্যান্ড অ্যাম্বাসাডার দেখে নিই, ওরাক্যাম টেলিকমের ব্র্যান্ড অ্যাম্বাসাডারকে লিওনেল মেসি। খুব জনপ্রিয় একজন ফুটবলার, তাকে বন্ধুরা ওরাক্যাম টেকনোলজিসের ব্র্যান্ড অ্যাম্বাসাডর রূপে নিযুক্ত করা হয়েছে। বন্ধুরা, লিওনেল মেসি গুরুত্বপূর্ণতার কারণ 2020 সালে লরেন্স ওয়ার্ল্ড স্পোর্টম্যান অফ দ্য ইয়ারের পুরস্কার পেয়েছেন। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, আশা করি বন্ধুরা বুঝতে পারছো। সেগুলোই রেখেছি যেগুলো তোমাদের আগামী পরীক্ষাতে জিজ্ঞাসা করতে পারে। সম্প্রতি জম্মু কাশ্মীরের 2টি নতুন ভাষাকে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে স্বীকৃতি দেওয়া হলো। কোন 2টি ভাষা? উর্দু এবং ইংরেজি। এর আগে ছিল বন্ধুরা কাশ্মীরি, ডংরি এবং হিন্দি। তার পরবর্তীতে আরও 2টি ভাষাকে যুক্ত করা হলো, উর্দু এবং ইংরেজি ভাষাকে। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম কোন বিমানবন্দরে কোভিড-19 পরীক্ষা ব্যবস্থা চালু করা হয়েছে? ভারতের প্রথম দিল্লিতে অবস্থিত ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে কোভিড-19 পরীক্ষা ব্যবস্থা চালু করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, শিশুদের পুষ্টির জন্য মিড ডে মিলে দুধকে যোগ করার পরামর্শ কে দিলেন? এম ভেঙ্কাইয়া নাইডু, যিনি ভারতের উপরাষ্ট্রপতি। তিনি সম্প্রতি মিড ডে মিলে দুধকে দেওয়ার পরামর্শ তিনি দিয়েছেন। বন্ধুরা, এই মিড ডে মিল ব্যবস্থা শুরু করা হয়েছিল 1995 সাল থেকে। কে শুরু করেছিলেন? পিভি নরসিমা রাও। পরবর্তী প্রশ্ন, আমেরিকার কোন শহরকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে হেরিটেজ সিটি হিসেবে ঘোষণা করেছে? বন্ধুরা, উইলমিংটন। আমেরিকার একটি শহর উইলমিংটন, যেটি কিনা দ্বিতীয় বিশ্বযুদ্ধের হেরিটেজ সিটি। কে ঘোষণা করলেন? আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। চলো বন্ধুরা, পরবর্তী প্রশ্ন দেখে নিই। হুবলি রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে? সিদ্ধারুধা স্বামীজি রেলওয়ে স্টেশন। বন্ধুরা, প্রথমে এই স্টেশনটির নাম ছিল হুবলি, সেখান থেকে হলো হুব্বালি এবং তার পরবর্তীতে হলো সিদ্ধারুধা স্বামীজি রেলওয়ে স্টেশন। যারা বন্ধুরা আমাদের এই ভিডিওটা দেখছো তাদেরকে বলি, যারা রেলওয়ের জন্য তোমরা প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য এই সমস্ত পরীক্ষা ও প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং হুবলি রেলওয়ে স্টেশনের বন্ধুরা হেডকোয়ার্টার কোথায়? সাউথ ওয়েস্টার্ন রেলওয়ে। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি কোন রাজ্যে বীর সাভারকর ফ্লাইওভার উদ্বোধন করা হয়েছে? কর্ণাটক রাজ্যে বীর সাভারকর ফ্লাইওভার উদ্বোধন করা হয়েছে। বন্ধুরা, ফ্লাইওভারটির দৈর্ঘ্য কত? 400 মিটার এবং এটি খরচ হয়েছে 34 কোটি টাকা। কর্ণাটক রাজ্যে এই ফ্লাইওভার উদ্বোধন করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, প্লেয়ার্স পড এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে কাদেরকে নিযুক্ত করা হলো? প্লেয়ার্স পড এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডার ভুবনেশ্বর কুমার এবং স্মৃতি মান্দানা। দুজনেই বন্ধুরা ভারতীয় দলের ক্রিকেটার, একজন পুরুষ এবং মহিলা। বন্ধুরা, দুজনকেই প্লেয়ার্স পড এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডর রূপে নিযুক্ত করা হয়েছে।
সম্প্রতি কোন টেলিকম কোম্পানি তাদের নাম পরিবর্তন করে ভিআই রেখেছে? ভোডাফোন ইন্ডিয়া তাদের নাম পরিবর্তন করে সংযুক্তিকরণ হয়ে ভিআই নাম রেখেছে। বন্ধুরা ট্যাগলাইন কি দেখে নাও, টুগেদার ফর টুমোরো, এবং ভিআই কোম্পানির হেডকোয়ার্টার গান্ধীনগর, এবং এর গঠন হয়েছিল 2018 সালে। বন্ধুরা আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, এনএসডির চেয়ারম্যান রূপে কাকে নিযুক্ত করা হয়েছে? পরেশ রাওয়াল ন্যাশনাল স্কুল অফ ড্রামার চেয়ারম্যান রূপে নিযুক্ত করা হয়েছে। এখন বন্ধুরা পরেশ রাওয়াল সম্পর্কে জেনে নিই। তিনি 1994 সালে ন্যাশনাল ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছিলেন এবং 2014 সালে পদ্মশ্রী পুরস্কার পান। কে পান? পরেশ রাওয়াল, যিনি বর্তমানে এনএসডি অর্থাৎ ন্যাশনাল স্কুল অফ ড্রামার চেয়ারম্যান পদে তিনি রয়েছেন। বন্ধুরা এই ছিল আজকে গুরুত্বপূর্ণ সেপ্টেম্বর মাসের 100টি কারেন্ট অ্যাফেয়ার্স আমরা আলোচনা করলাম। এই সিরিজ আমরা 50টি এবং আগের একটি পার্টে 50টি আলোচনা করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাও। কেমন লাগলো বন্ধুরা একদম জানাতে ভুলবে না। যদি কোনো সাজেশান দেওয়ার থাকে অবশ্যই দিও। যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে শেয়ার করো, তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিওটাকে শেয়ার করে দাও। বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অত্যন্ত ধন্যবাদ।